শুধু ঘোষ আর অবিচার, অন্যায় আর ব্যভিচার, নারী ধর্ষণ, মানুষ খুনে, কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন, ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের কর জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না, পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কলস মহল কে দিল রে, লতার গাছে কদু, মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু। শিমুল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধোলা। কে বা হলো দিবারাত্রি দক্ষিণা হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু। খেবা দিল তোর মুখে হাসি, অতই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিশাল সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠাই রে আবিরঙ্গা রবি। পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ, সবই মহান আল্লাহ তাআলার দান। আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু, ভ্রমর যেমন আসি, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে একটু আওয়াজ দিয়ে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। সবাই একটু চেপে বসেন, আর দাঁড়িয়ে থাকা ভাইয়ের একটু মেহেরবানি করে বসে পড়েন। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, মিশে বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, মিশে বান্ধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে, ধরা দমে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর রে মন আমার, মিশে বান্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরেই হবে ঘর রে মন আমার, মিশে বান্ধ দালান ঘর। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরা উপশিরা গুলি ছিন্ন ভিন্ন হবে। মণ্ডমের উহুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মন্দমের উহুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপর রে মন আমার,
মিশে বাঁধো দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, মিশে বাঁধো দালান ঘর। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের ৬৭ নম্বর সূরা। বহুদিন আগে ধারকি এই গ্রামে মনে হয় আমি আসছিলাম একবার রাতের বেলায়, তাই না? হ্যাঁ, এক মহিলা স্লিপ দিছিল যে হুজুর আমার স্বামীর মাথায় চুল নাই। মনে আছে আপনাদের কথা? হ্যাঁ, আমার ওই মনে আছে। ধারকি পশ্চিম পাড়া, মন্ডল পাড়া, যাই হোক অনেকদিন আগের কথা, প্রায় ৭-৮ বছর তো হবেই, বেশি। আচ্ছা, তাহলে বহুদিন হায়াত পাইছি আলহামদুলিল্লাহ। আপনারাও বেঁচে আছেন নাকি কখন? ৭-৮ বছর পরে আবারও ধারকিতে আসলাম দিনের বেলা। তো যেহেতু এসেছি কোরআন থেকে কথা বলতে চাই, আমি ওই বছরে মনে হয় যতটুকু সম্ভব সূরা মুদ্দাসির থেকে আলোচনা করেছিলাম, আমার যতটুকু মনে হয়। আজকে কথা বলবো সূরা মুলক থেকে। বলেন কোন সূরা? সূরা মুলক। বলেন কি নাম? আচ্ছা, মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাদের সামনে মাত্র 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই 2টি আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলবো। আল্লাহ যেন তার এই গোলামকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেন আল্লাহর মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। জ্ঞান দেনের মালিক কে? ভাই একটু কথা বলা লাগবে, মানে কিচ্ছু না, এখন শুধু আওয়াজ একটু জোরে জোরে দেবেন। আপনাদের আওয়াজে আমার আলোচনার গতি বাড়বে। পারবেন তো ইনশাল্লাহ? আর সবাই একটু আসর পর্যন্ত বসার নিয়তে বসেন, ওটা বসা করেন না, দিনের বেলায় পরিবেশ নষ্ট করেন, ঠিক আছে? দাঁড়ানো ভাইদের জন্য একটু বসার ব্যবস্থা করে দেন। কর্তৃপক্ষের ভাইয়েরা, এই যে ফাঁকা জায়গা দেখা যায়, ওই যে এই ছেলে বলে বাবা ওই যে দেখো, ওই যে কাপড় পাইরে রাখছে, তোমরা ওখানে বসো। যুবকেরা বসো, বসো বাবা বসো, সবাই বসো, তোমরা ভদ্র ছেলে, এই যে বসো বসো। আমি জানি জয়পুরহাটের ছেলেরা অনেক ভদ্র, অনেক লাজুক, এরা একবার বললেই বসে, খুব ভালো। সবাই একটু জবান ছেড়ে আমার সাথে মহাব্বতে তিলাওয়াত করুন। সূরার নাম কি বললাম? মুলক। মোট আয়াত 30টি, রুকু আছে 2টি। বিশ্ব নবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। বলুন আল্লাহু আকবার। এই কোরআন থেকে যদি কোনো কথা বলি, আপনাদের কি কোনো সমস্যা আছে ভাই? এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটি এমন একটি কিতাব, সেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়াইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আল্লাহর রহমত নাজিল হইতেছে, এই বিশ্বাস আপনার আমার আছে না নাই? এটা এখন স্কুলের মাঠ না, এটা এখন জান্নাতের বাগান। জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, জান্নাত পর্যন্ত যেতে চাই, আল্লাহ কবুল করে নেন। জোরে বলেন আমিন। কোরআনের কথাগুলো শুনলে লাভ না ক্ষতি? লাভটাকে আমার আল্লাহ জানেন। আমার আল্লাহ পাক জানায় দিলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত আল্লাহ পাক জানায় দিলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা শুনলে এই কথাগুলো কার উপকারে আসবে? মুমিনদের উপকারে আসবে। আমরা সবাই মুমিন তো ইনশাআল্লাহ। তাহলে কোন সূরা? সূরা মুলক। বলেন কি নাম?
মুলক মানে কি? সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা সবকিছু কার হাতে? আর একটু আস্তে বলেন, মানে আস্তে বলবেন যাতে ওনারা না শোনে, ঠিক আছে তো? ইনশাল্লাহ। তাও কয় ইনশাল্লাহ। জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় শ্যামদয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। সূরার নাম মুলক। আমার ভাইরা, আল্লাহর কোন বান্দা যদি নিয়মিত এই সূরাটি তিলাওয়াত করে, যে ব্যক্তি তিলাওয়াত করবে তার জন্য আল্লাহ পাক কবরের সলজবকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহর কোন বান্দা যদি সূরা মুলক নিয়মিত তিলাওয়াত করে, কঠিন কিয়ামতের ময়দানে ওই তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে সূরা মুলক আল্লাহর দরবারে তার নামে সুপারিশ করবে। আপনার পক্ষ নিয়ে কোরআনুল কারীমের এই সূরাটি আপনাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহর সাথে ঝগড়া করবেন, আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আপনার পক্ষে লড়াই করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের সুপারিশ যদি কিয়ামতের ময়দানে ভাগ্যে জোটে, তাহলে লাভ না লস? উপকার না ক্ষতি? তাহলে কোরআন তেলাওয়াত করার দরকার আছে না নাই? তাহলে সূরা মুলক এমন একটি সূরা, আল্লাহর যে বান্দারা নিয়মিত তিলাওয়াত করবে, আমল করবে, কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি আপনার পক্ষ নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে। তাহলে আমরা কি পারবো এই সূরাটি তিলাওয়াত শিখতে? বলেন পারবো তো? ইনশাআল্লাহ। আমার এই বক্তব্য শোনার পর অনেক মানুষ আমার কাছে ওয়াদা দিয়েছেন, অনেক আমাকে ফোন দিয়ে বলেছেন, হুজুর আমার সূরা মুলক মুখস্থ হয়ে গেছে। আপনার কথা শুনে আমি পুরো কোরআনের কিছু পারি আর না পারি এই 30টা আয়াত আমি মুখস্থ করে ফেলেছি। এই যে আপনার একটু আগ্রহ থাকতে হবে। দুনিয়ার অনেক কিছু আমাদের মুখস্থ আছে, মাত্র 30টা আয়াত, একটা দুইটা করে আয়াত মুখস্থ করব প্রত্যেক দিন, না হলে অর্ধেক আয়াত। এভাবে দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে, 2-1 মাস চেষ্টা করলেই হয়ে যাবে। পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। তিনি বলেন সর্ববিষয়ে শক্তিমান, সকল কিছুর উপরে ক্ষমতা চলবে কার? আরো জোরে বলেন কার? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার ক্ষমতা। সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? বিয়াদিহিল মুলক বলা হয়েছে। সকল ক্ষমতার চাবিকাঠি আল্লাহর কুদরতি হাতে। কথা বলে ঠিক কিনা? আসমান জমিনে সকল জায়গায় ক্ষমতা চলবে কার? আরো জোরে বলেন কার? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার। আসমান আর জমিন আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য কেউ নেই। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলে কার হাতে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? তাহলে সকল ক্ষমতার চাবিকাঠি একমাত্র আল্লাহর কুদরতি হাতে। তিনি সব চাইতে বড় ক্ষমতাধর। কথা বলেন ঠিক কিনা? তার চাইতে বড় কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আসমান আর জমিনের একমাত্র মালিক কে? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিকানা কার? আর একটু জোরে বলেন কার? এই পৃথিবীর জমিনে এদিকে খেয়াল করেন, অনেক মানুষ স্লোগান দেয় ক্ষমতার উৎস হলো জনগণ। এটা পরিষ্কার একটা হাইব্রিড স্লোগান, জনগণকে পান দেওয়ার স্লোগান। ক্ষমতার উৎস আমাদের কাছে নাই। ক্ষমতার উৎস কার হাতে?
জোরে বলেন কার হাতে? আচ্ছা, এই পৃথিবীর জমিনে যত মানুষ ক্ষমতায় থাকে এরা কি? আপনাদের জয়পুরহাট থেকে একটা ছেলে যদি ঢাকায় চাকরি করে, একটা ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে থাকে, ওর পরিচয় কি? ভাড়াটিয়া। কথা বলেন না কেন ভাই? আচ্ছা, আমার কি কথা বুঝতেছেন না? এই গাইবান্ধা পাশে, আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হয়? তাহলে একটু জবাব দেন, জবাব দেন। আমি তো নোয়াখালী থেকে আসিনি। নোয়াখালী এক বক্তা আপনার আমাদের এলাকায় এসে বাস করতেছে। মা বইনেরা হইনে যান, আপনার স্বামী যদি মাইরা পিঠা হুঁচা লাইয়া দেয়, ওই জায়গায় জাহান্নামের আগুন জ্বলতো না। এক শ্রোতা দ্বারা বলতেছে, ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে, বাকি জায়গা কোন জায়গায়? কয় হেঁটে ধরে কিতাবালা লেহে নাই। কথা কি বোঝেন নাই? তা আমার ভাষা বুঝতে তো আপনাদের কষ্ট হচ্ছে না। কথা কি বোঝা যায় নাকি বলেন? তাহলে একটু খেয়াল করেন, সে 10 বছর 20 বছর চাকরি থাক, তার পরিচয় কি? সে ভাড়াটিয়া। কথা বলে ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে যত মানুষ ক্ষমতার চেয়ারে বসে থাক, এদের পরিচয় হলো ভাড়াটিয়া। এরা চিরকাল ক্ষমতায় থাকতে পারবে। আর ক্ষমতা দেওয়ার মালিককে, সেটা একটু জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানা দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ। ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে কোন? আল্লাহ। ক্ষমতা দিলেই যে সম্মান দেওয়া হলো এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। কথা কয় না? কাউকে আল্লাহ দুইটাই দেয়। আর অনেকে বাড়াবাড়ি করলে, ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা করলে, অহংকার করলে, মানুষের প্রতি জুলুম করলে, খোদাদ্রোহী হয়ে গেলে, আল্লাহর জমিনে বসবাস করে মানুষের প্রতি জুলুম অত্যাচার যারা করে ক্ষমতার চেয়ারে বসে, এমন মানুষ পৃথিবীর জমিনে ছিল। ক্ষমতার চেয়ারে থাকা অবস্থায় আল্লাহ জুতার বাড়ি খাওয়াইছে। কথা বোঝেন নাই? এই পৃথিবীর জমিনে একজনকে আল্লাহ জুতার বাড়ি খাওয়ায় বিদায় করেছে, এর নাম ছিল নমরুদ। কথা কয় না? এই পৃথিবীর জমিন আমরা নিজের চোখে দেখেছি, ভিডিওর মাধ্যমে। শ্রীলঙ্কাতে জনগণের প্রতি জুলুম করার কারণে, অত্যাচার করার কারণে নেতাকে সুযোগ পাইয়া জনগণ ঘেরাও করিয়া কাপড় খুলে ল্যাংটা করে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল। কথা কয় না কেন? তাহলে জনগণের প্রতি যারা জুলুম করে, অত্যাচার করে, জনগণ যদি একবার খেপে যায়, নেতাকে ল্যাংটা করতে জনগণের কোনো আপত্তি থাকে না। কথা কোন ঠিক কিনা? কিন্তু যারা আদল প্রতিষ্ঠিত করে, ইনসাফ প্রতিষ্ঠিত করে, ন্যায় বিচার কায়েম করে, দেশের উন্নয়নে, মানুষের উন্নয়নে, জনগণের উন্নয়নে, ইসলামের উন্নয়নে ভালো ভালো কাজ যারা করে, যারা মানুষের প্রতি জুলুম করে না, ক্ষমতাটাকে আমানত মনে করে, নিজেরকে জনগণের খাদেম মনে করে, যারা আল্লাহর দেয়া আমানত এটা সম্মানের সহিত ভালোভাবে ব্যবহার করে, অনেক মানুষকে আল্লাহ ক্ষমতাতে বসায়াও সম্মানিত করে। কথা বলেন ঠিক কিনা? রাগ করেছেন বুঝি? আল্লাহ বলেন ক্ষমতা দেওয়ার মালিক আমি আল্লাহ। বলেন তো ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। এরপরে আল্লাহ বলেন কেড়ে নেওয়ার মালিকও আমি আল্লাহ। ক্ষমতার চেয়ারে বসাইতেও পারি, আবার নামাইতেও পারি। কে বলেন? আল্লাহ। বলেন তো কে বলতেছেন? আল্লাহ। এরপরে আল্লাহ বলতেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মানিত করার মালিক আমি আল্লাহ, লাঞ্ছিত করার মালিকও আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তাহলে ভালো করে বোঝেন, ক্ষমতা দেওয়ার মালিকও আল্লাহ, কেড়ে নেওয়ার মালিকও আল্লাহ, সম্মানিত করার মালিকও আল্লাহ, লাঞ্ছিত করার মালিকও আল্লাহ। বিয়াদিকাল খায়র, সকল কল্যাণের চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর তিনি হলেন সর্ব বিষয়ে, সকল কিছুর উপরে ক্ষমতাবান। বলেন আল্লাহু আকবার। সবকিছুর উপরে ক্ষমতা চলবে কার? জোরে বলেন কার? আল্লাহ। কথা কি পরিষ্কার হইল? কিছু কি বুঝতে পারলেন? তাহলে আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
আমার আল্লাহ বলেন মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সর্ববিষয়ে শক্তিমান। তাহলে সকল ক্ষমতার একমাত্র মালিক কে? এই ওয়াজগুলো অনেক জায়গায় করতে গেলে অনেক মানুষ মন খারাপ করে, মনে করছে হুজুর বানায়া বলতেছে, আছে না? কিন্তু কোরআন হাদিস পড়ে না, বোঝে না। আয়াত পড়ে অর্থ করে বুঝাবেন, তাও মানে মগজের ভিতরে ঢোকে না যে ক্ষমতার ওয়াজ করা লাগবে, আর কি বিষয় ছিল না। এটা নিয়ে তো যত ঝামেলা, এটা নিয়ে যত কাহিনী, এটা নিয়ে যত মারামারি। তো একটু এই বিষয়টা তুলে ধরলে আপনার সমস্যা কোথায়? রাগ করতেছেন আপনারা? আচ্ছা, আমি প্রথমে বলে নিই, 1 নম্বর আয়াতের আলোচনা একটু গরম, আর 2 নম্বর আয়াতের আলোচনা নরম। গরম দিয়ে শুরু করে নরম করে দোয়া করে চলে যাব, হবে না? আচ্ছা, হবে তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার চলেন, এই পৃথিবীর জমিন আল্লাহ পাক 4 জন মানুষকে পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। বলেন কয়জন? আরো জোরে বলেন। আরে ভাই, পুরো পৃথিবীর ক্ষমতা তো দূরের কথা, ছোট এলাকার একটা নেতা হলে ওর গরম এলাকায় থাকা যায় না, আছে না নাই? তো এরকম একটা ছোট নেতা ছিল রসুলের জামানায়। আমি কিন্তু আমাদের এলাকার কোনো কিছু বলবো না, মানে আমাদের দেশেরও কোনো কথা বলবো না। আমি যা বলবো কোরআন সুন্নাহর আলোকে, ওই পূর্বে ঘটে যাওয়া ইতিহাস, কিন্তু এখান থেকে বাস্তবতা মিলানোর দায়িত্ব আপনাদের। কথা কয় না, কথা কয় না, রাগ করছেন ভাই? আচ্ছা, এদিকে খেয়াল করেন, রসুলের জামানা একটা গ্রোথীয় লিডার, দলপতি, এখন যেরকম মেম্বার চেয়ারম্যান বলা হয়, সেই জামানায় ধরেন 3-4টা মহল্লা মিলে একটা গ্রোথীয় লিডার, দলপতি, মুরল, মন্ডল, মাতাব্বর, একটা গ্রোথীয় সর্দার থাকতো। কথা কি বুঝতে পারছেন? এর নাম ছিল মহাবীর আমর। জোরে বলেন কি নাম? মহাবীর আমর। বিশ্বনবী যখন হিজরত করে মদিনায় চলে গেছেন, নবীজি মদিনায় যায়া আপন গতিতে কোরআন সুন্নাহর দাওয়াত তিনি দিয়ে যাচ্ছেন, মানুষকে আল্লাহর পথে দাওয়াত দিতেছেন, মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হচ্ছেন। মক্কার কাফেরদেরকে নিয়ে রসুলের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু মক্কার কাফেররা রসুল মদিনায় যাওয়ার পরেও এদের ঘুম নাই। না জানি মদিনায় যায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না জানি কি করতেছে, এই টেনশনে এদের ঘুম নাই। এই জন্য এদের মধ্যে ঘুম নাই, টেনশনে। এরকম ব্যক্তি একজন ছিল, এর নাম হলো মহাবীর আমর, একটা গ্রোথীয় লিডার, দলপতি। এ কি করলো জানেন? প্রতিমার সামনে দাঁড়ায়া, দেবতার সামনে দাঁড়ায়া, লাত, হুজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এগুলো প্রতিমার সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাল্লানে ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত 1 ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। রসুলের কাল্লাটা ফেলায় দিতে চাই। বলেন তো, রসুলের চাইতে উত্তম মানুষ, শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর জমিনে আর কেউ আছে? যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী গো আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আরবিতে আযীম এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আল্লাহু আকবার বলেন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, তাহলে রসুলের চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলতেছেন রসুল হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। সেই রসুলের মাথা নিতে চায়, কাল্লা নিতে চায়। আমার নবীকে ওর পাকা ধানে মই দিছিল, ওর বাড়িতে কি চুরি করতে গেছিল? তাহলে রসুলের কি অপরাধ? রসুলের অপরাধ নাই। ওদের কাছে অপরাধ হলো নবীজি কালেমার দাওয়াত দেয়, ইসলামের প্রচার প্রসার করে, এক আল্লাহর পথে মানুষকে আহ্বান করে। ওরা বলে 33 কোটি দেবতা মানি, তাই জীবনে শান্তি নাই। আর এক আল্লাহ মানলেই কি সমস্যার সমাধান? এই মূর্খেরা বোঝে না যে এক আল্লাহ মানলেই সব সমস্যার সমাধান। কথা বলেন না কেন? এই জাহেলদের মাথায় এই কথাগুলো ঢোকে না যে সৃষ্টিকর্তা একজন, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ বিশাল, কিন্তু তার পরিচয় ছোট্ট একটি সূরার ভিতরে তিনি দিয়েছেন। তিনি বলছেন, আমার আল্লাহ বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আল্লাহু আকবার বলেন। তাহলে বলেন তো সৃষ্টিকর্তা কয়জন? আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। আল্লাহু আকবার বলেন। তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী, কিন্তু তিনি কারো মুখাপেক্ষী নন। এই দুনিয়ার জমিনে আজকে যদি সারাদিন আল্লাহ বৃষ্টি দিতে চায়, কারো কাছে কি পারমিশন নেওয়া লাগবে? কথা কয় না। আল্লাহ যদি চায় 24 ঘন্টায় সূর্য উঠে থাকবে, এই ব্যাপারে দুনিয়ার কারো কাছে পারমিশন নেওয়া লাগবে?
আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন, ফাআলুল লিমা ইউরিদ। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন। চলুন সামনের দিকে যাই, আলোচনা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমি যে কথাগুলো উপস্থাপন করতে চাই। আমার ভাইয়েরা, মক্কার মহাবীর আমার নবীজির মাথা নেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলেন। যতক্ষণ না পর্যন্ত নবীর মাথা না ফেলাইতে পারবো, কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। এই স্লোগান দিয়ে ঘোষণা করে নবীজির কাল্লা নেওয়ার জন্য মদিনায় পথে রওনা করলো। আল্লাহ রাব্বুল আলামিন রসুলের কান পর্যন্ত খবর পৌঁছায়া দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। এইবার রসুল টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবা ইকরামদেরকে বলে, ও আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে। ওসমান হলেন নরম সাহাবী, ডেকে বলেন, নবী আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আল্লাহর এত বড় পয়গাম্বার আপনি, আল্লাহর কাছে দোয়া করলে আমার বিশ্বাস ওই মক্কার মহাবীর আমর আপনার কাছে পৌঁছার আগে আল্লাহ ওর যেন হাত পা প্যারালাইজ করে দেয়। ওসমানের কথা শুনে নবীজি হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার জন্য রওনা করেছে, আমার কাছে পৌঁছার আগে ওরা হাত পা, এতটুকু শুধু বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জানায় দিলেন, ও জিবরাইল আর করো না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি, আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালেম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। নবীজি যখন হাত মুখ মোবারকে না লাগাই হাঁটুর উপরে রাখলেন, আমরা অনেকে দোয়া করি মুনাজাত করার সময় এরকম দড়ি পাকায়, কথা কয় না, এরকম করে, আছে না নাই ভাই? আবার অনেকে মুনাজাত করার সময় পেশার মাপে, আছে না? অনেকে আবার এরকম চুপচাপ ধরে থাকে। আবার যুবকেরা খুব সেনা, হুজুর 5-7 মিনিট মুনাজাত করে হুজুর কান দিয়ে চোখের পানিতে হুজুরের দাড়ি ভিজে যায়, এরা হাত তোলে না, চুপচাপ থাকে। হুজুর যখন বলে আমিন, তখন বলে আমিন। হুজুর আজকের মুনাজাত সেই হয়েছিল, এ বদমাইশ দোয়া ধরেছিল। এরকম চালাক আছে না নাই? মন খারাপ করছেন আপনারা? আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। সব জায়গায় কিন্তু দোয়া দিয়ে কাজ হয় না। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে। আপনারা বলেন, সব জায়গায় কি দোয়া দিয়ে কাজ হয়? আচ্ছা, এই গ্রামের নাম কি? ধার কি? মনে করেন এই গ্রামে প্রতিদিন চুরি হচ্ছে, এক্সাম্পল দিচ্ছি কথা বোঝানোর জন্য, ভাইবেন না যে চুরি হচ্ছে, এমনি বলতেছি। প্রতিদিন চুরি হয়, গরু ছাগল চুরি হয়, টাকা পয়সা চুরি হয়, এমনকি গহনাগাটি চুরি হইতে হইতে সুন্দরী বউটা পর্যন্ত চুরি হয়। চুরির অত্যাচারে এলাকায় থাকা যায় না। একজন কি করছে জানেন? জয়পুর হাট থেকে 10 কেজি জিলেপি নিয়ে এসে মসজিদের ইমাম সাহেবকে বলে, হুজুর এই ধারকি গ্রামে এত চুরি বেড়ে গেছে, এই যে 10 কেজি জিলেপি দিলাম, একটু দোয়া করে দেন, আল্লাহ যেন চোরের হাত থেকে গ্রামবাসীকে হেফাজত করে। এশার নামাজ পড়ে হুজুর জিলেপি নিয়ে মুনাজাতে দোয়া করতেছে, আল্লাহ এই গ্রামকে চোরের হাত থেকে হেফাজত করো, গরু ছাগল টাকা পয়সা সুন্দরী বউ গহনা কাটি আল্লাহ হেফাজত করো। সৌরভ জিলেপি খাবার আসা হাত তুলে কয় আমিন আমিন। এইবার হুজুর দোয়া করতেছে, আপনারাই বলেন তো বাজান, ওই জায়গায় কি দোয়া দিয়ে চুরি বন্ধ করা যাবে? চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন, কথা বলেন ঠিক কিনা? যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যারা চুরি করবে তাদের হাত কেটে দাও, কথা কয়। প্রথমে পুরুষের কথা আল্লাহ বলেছেন যে চোর যদি পুরুষ হয় হাত কেটে দাও, এরপরে চোর যদি মহিলা হয় এরও হাত কেটে দাও, কথা কয় না? ভালো করে বুঝবেন, চোর চুরি করেছে এর হাত কেটে দাও, এ আইন যদি সূরা মায়েদার এই আইনটা যদি বাংলাদেশে চালু করা হইতো, চোরেরা চুরি করা তো দূরের কথা, তওবা করে সব আল্লাহর ওলি হয়ে যেত। এত দুর্নীতি, দেশের টাকা বিদেশে পাচার করা, এদেশের মানুষ ভাত পায় না, আরো কানাডা আমেরিকা লন্ডনে বাড়ি তৈরি করে, এরকম দুর্নীতিবাজ নেতার জন্ম বাংলাদেশে হতো না যদি চোরের আইন থাকতো, কথা কয় না? এমন এমন নেতা 5 বছরে কয় হাজার কোটি টাকার মালিক, নেতা নিজেও জানে না এত টাকা হলো কেমনে, জিবরাইল দিয়েছে। হ্যাঁ, রাগ কইরেন না আপনারা। এই দেশের যত টাকা পাচার হয়েছে, এরকম কমপক্ষে 50টা পদ্মা সেতু বানাইলেও টাকা শেষ হবে না। বিদেশিদের কাছে লোন করা লাগবে, ধার করা লাগবে, লাগবে না, খালি অর্থের সঠিক ব্যবহার করা লাগবে।
যাদেরকে দায়িত্ব দেওয়া আছে দায়িত্বটা সঠিকভাবে পালন করলে, আমানতদারিতা রক্ষা করলে, প্রত্যেকটা নেতা যদি আমানতদার হতো আর মনে করতো আমি জনগণের একজন খাদেম সেবক, এটা ভেবে যদি কাজ করত, পোস্টারে যেভাবে লেখা থাকে আর নেতার বক্তৃতায় যেভাবে উঠে আসে তার চরিত্রটাও যদি ওইরকম হইতো, বিশ্বাস করেন বাংলাদেশ পৃথিবীর সবচাইতে উন্নত রাষ্ট্রে পরিণত হইতো। কিন্তু শালার বক্তব্যের সাথে কথার মিল নেই। কথা কর না কে? বক্তব্য দেয় আমরা মাদক মুক্ত করার জন্য সংগ্রাম করতেছি, খবরদার যুবকেরা কেউ মাদক সেবন করবা না, খবরদার তোমরা কেউ মদের বারে যাইবা না। সুন্দর করে সারা দিন মাদকের বিরুদ্ধে নেতার বক্তব্য, রাতে 2টার দিকে কয় বোতল খায়া নেতার লুঙ্গি খুলে যায় টের পায় না। জনগণকে বলে তোমরা খাবা না আমরা খাবো। কথা কন এরকম আছে না ভাই? বাংলাদেশের কথা বলতেছেন, এগুলো ভারতে চলে। এই দেশের নেতারা অবশ্য মদ খায় না, এরা তাহাজ্জুদ পড়ে 70 রাকাত। কথা কয় না? কয় রাকাত? 70 রাকাত তাহাজ্জুদ পড়ে। আমি জীবনে বহুদিন তাহাজ্জুদ পড়েছি, কিন্তু এত রাকাত পড়ার ক্ষমতা আমার হয়নি। হুজুর হয়েছিল আপনার? 70 রাকাত যে পড়ছে কেমনে, আমি তো সেই টেনশনই পাইছি না। এরা ওই যে সবে বরাতে কিছু নতুন নতুন মুসল্লি ভাইয়ের আমাদের বের হয়, আজকে 200 রাকাত পড়বো। ওই যে 200 রাকাত পড়ছে কেমনে রে ভাই, কেমনে? সবের আশা না 200 রাকাত আপনি পড়েন, নামাজের একটা গতি আছে তাই না? আপনি সিজদা লম্বা করেন, রুকু সঠিকভাবে করেন, আপনার 200 রাকাত পড়া লাগবে কেন? আপনি যদি 4 রাকাত নামাজ যদি নামাজের মতো হয় আলহামদুলিল্লাহ। সংখ্যা বেশি কিন্তু লাফালাফি দাবাদাবি সিজদা রুকু একটাও কবুল হয়নি, তাহলে দরকার আছে? সময় নিয়ে পড়েন, আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়েন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। আচ্ছা আপনাকে বিরক্ত হচ্ছেন আমার কথা? হন, সমস্যা নাই। দিনের বেলায় চতুর্দিক তাকান যাচ্ছে, পালাতে সুবিধা আছে, ভয় পাইেন না। ভয় পাইলে চলবি না, পুরুষের কোনো ভয় নাই। আর আমরা যদি সারা জীবন ভয় করি তাহলে হিজড়া হয়ে থাকা লাগবে। এমনি শরীফ থেকে শরীফের গল্প শুনেছে, বুঝিচ্ছেন না? মাথা চাঁড়া দিয়ে ওঠে, না হলে 3য় লিঙ্গের মানুষ বেঁধে ছেড়ে দিবি। দেখতে পুরুষ, মনে মনে মহিলা। তা আসেন, আমি মনে মনে এই আপনাদের এলাকার একটা যুবক যদি বলে আমার নাম মুন্না, কিন্তু এখন মনে মনে আমি মুন্নি, আপনার বোনের কাছে একটু আমাকে থাকতে দেন, দেবেন নাকি? শিয়াল যদি মুরগির খামারের কাছে যে আন্দোলন করে বলে আমি আজ থেকে আর শিয়াল নাই, আমি তোমাদের মতোই মুরগি, আমাকে তোমাদের সাথে থাকতে দাও, তাহলে মুরগির অবস্থা কি হবে? এই সমাজের নোংরা চিন্তা ভাবনা যারা গল্পের মাধ্যমে আমাদের কমলমতি শিশুদের মাথায় ঢুকাইতে চায়, আল্লাহ যেন শিক্ষামন্ত্রী সহ এদেশের সমস্ত নেতাদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। আরে ভাই, শিক্ষা নিয়ে গল্প দেন। আপনি 3য় লিঙ্গের মানুষকে প্রমোট করতে চান তো আমাদের আপত্তি নাই, একটা গল্পের সিস্টেম আছে তো, কিসের শরীফ থেকে শরীফা ফাজলামি করেন? আপনি ডাইরেক্ট লেখেন 3য় লিঙ্গের মানুষের প্রতি আমাদের ভালো আচরণ করতে হবে, তারাও মানুষ। আল্লাহ চাইলে আমাকে হিজড়া বানাইতে পারতো, আপনাকে পারতো। একজন এরকম ইসলামিক স্কলার, দিনের দায়ী, বাংলাদেশে কত বড় বড় ইসলামিক দার্শনিক আছে, তাদের কাছে তো জান না যে আমরা একটা হিজড়াকে নিয়ে গল্প বানাইতে চাই, কি গল্প বইয়ের ভিতরে দেওয়া যায়? আপনারা যান নাস্তিকদের কাছে। কথা কয় না ভাই? হিজড়াদেরকে নিয়ে গল্প বানানো যায় না? যারা এ সমস্ত মানুষ দেখতে কিছুটা পুরুষের মতো কিন্তু ভাবটা মেয়েলি, আবার দেখতে মেয়েদের মতো ভাবটা একটু পুরুষের মতো, এই সমস্ত মানুষ যারা আছে থার্ড জেন্ডার, 3য় লিঙ্গের মানুষ, এদের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে নাগরিক অধিকার দিয়েছেন এবং হিজড়া অলরেডি একজন চেয়ারম্যান হয়েছে, আর রানী কত কাহিনী করলো, একটু এমপি হওয়ার জন্য হতে পারতো, কিন্তু কাদের সাহেব করে বন্টন করে দেওয়া হয়েছে আগেই। কথা কয়নি? এই জন্য রানীর স্বপ্নটা আর পূর্ণ হলো না। তাছাড়া আমরা হিজড়াকে সংসদেও দেখতে পাইতাম। তো তারা এমপি কে, আমি চাই প্রধানমন্ত্রীও যদি হবার পারে কোনো বছর হোক ভাই, আমার আপত্তি নাই। হিজড়াদের মন ভালো। কথা কয় না? সাধারণ মানুষের চাইতে ওদের দয়া মায়া বেশি।
আপনারা জানেন কিনা আমি জানি, কথা কয় না কন, আপনারাই কন। হিজড়াদের মনে দয়া মায়া কম না বেশি? বেশি। আবার এর রাগও বেশি। বেশি টেরিবেরি করবেন, এমন জায়গায় হাত দেবে টাকা দিতে বাধ্য। এই যে গত কালকের আগের দিনে এক দোকানদারের কাছে হিজড়েরা টাকা চাইতে গেছে, টেলিভিশনে নিউজ দেখলাম আমি। তো ওই দোকানদার প্রথমে 20 টাকা দিছে, কয় নেবো না। 50 টাকা দিছে, কয় নেবো না, আমরা 4 জন আসছি, 400 টাকা দেন, নইলে তোর খবর আছে। দোকানদার করছে এই মাত্র দোকান খুলেন, বেচা কিনা হয়নি। পরে হিজড়ারা ওরে ধরে গণপিটুনি দিছে, দোকানদারকে পিটাইছে, আশেপাশের লোকজন আসছে। হ্যাঁ, একটা কি ঝামেলা। তো এদের হাত থেকে মনে করেন এইভাবে করা ঠিক না, কথা কন ঠিক কিনা? মানুষ তোমাদেরকে যেভাবে দেয় তোমরা সেভাবে নিয়ে খুশি হও, এটা করা খুব বাড়াবাড়ি, তাই না? বাড়াবাড়ি না? ওরা বিয়ের বাড়িতে এসে নাচানাচি করে লাফালাফি করে, বাচ্চা কাচ্চা হইলে ওখানেও আসে। যাই হোক, এই জন্য ওই গল্পগুলো তুলে ধরতে চাচ্ছে। কিন্তু আমরা চাই আপনারা তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে গল্প বানান, বলেন যে এরকম মানুষগত সমস্যা থাকে। কিছু মানুষ দেখতে পুরুষের মতো, কিন্তু আচরণটা কেন জানি মহিলার মতো লক্ষ্য করা যায়। তার মানে এটা ভবিষ্যতে তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ার সম্ভাবনা আছে। দেখতে পুরোটাই মহিলা, কিন্তু কেন জানি ছেলেদের মতো পোশাক টোশাক পরে, তাহলে ভবিষ্যতে কি একটা তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এই তৃতীয় লিঙ্গের বুট পরাইয়া বুঝাইয়া আপনি আমাদের দেশে সমকামিতাকে প্রমোট করবেন। একজন মানুষ যদি মনে মনে বলে যে আমি দেখতে পুরুষের মতো, কিন্তু এখন আমি মনে মনে একজন মহিলা, আমাকে একটা পুরুষের সাথে বিয়ে দেন, তাহলে কি হবে? অরজা যার সাথে বিয়ে হবে তারও তাই, কথা কর নাকি আপনারা? এটাকেই বলা হয় কওমে লুতকে আল্লাহ পাক এই জন্য ধ্বংস করেছিল, যারা সমকামিতাকে এমন পর্যায়ে নিয়ে গেছিল। কথা কি বুঝতে পারছেন? আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠাইছে দেখতে পুরুষের মতো, কথা কি বুঝতে পারছেন? এরা এদেরকে পর্যন্ত ধরছে, ফেরেশতাক ধরছে সমকামিতা করার জন্য। তো প্রথম আসমান থেকে যে ফেরেশতা আসছিল এর নাম হলো ইসমাইল। এরকম খালি আঙ্গুল দিয়ে একটা যুবককে এরকম গুতে মারছে, এক গুতে যুবক কাঁধ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার কোন, কথা কি বুঝতে পারছেন? ওগুলো অনেক ঘটনা আছে, আমি ওইদিকে যাব না। আমরা শুধু এতটুকু বলবো, আপনারা যদি এই দেশের তৃতীয় লিঙ্গের মানুষকে নিয়ে কোনো গল্প বানান, গল্প খুঁজে না পাইলে আমাদেরকে বললেন, আমরা এমন মানবিক গল্প তৈরি করে আপনাদেরকে দেব যেটা শুনে বুঝে পুরো দেশ আলোকিত হবে। সমকামিতাকে আপনি প্রমোট করবেন, গল্পের ভিতরে কি যেন একটা গন্ধ পাওয়া যায়, এটা মেনে নেওয়া হবে না। ট্রান্সজেন্ডার আর থার্ড জেন্ডার দুইটা এক না, কথাকে বোঝা যায়? আল্লাহ যদি কাউকে সত্যি ওইরকম বানায় তৃতীয় লিঙ্গের, সেও মানুষ, তারও বেঁচে থাকার অধিকার আছে। কিন্তু কেউ যদি অপারেশনের মাধ্যমে পরিবর্তন করে, লিঙ্গকে কেটে পরিবর্তন করে, তাহলে এটা মেনে নেওয়া যাবে না, কথা বলেন ঠিক কিনা? এটা নিঃসন্দেহে একটি হারাম কাজ, জঘন্য একটি কাজ, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলেন আমিন। তো আমাদের দেশে যখন শরীফার গল্প বের হয়েছিল, তখন একটা জেলখানার গল্প বের হয়েছিল। ওইটা আপনারা পড়ছেন কিনা জানি না। আপনারা কি রাগ করতেছেন আমার উপর? 1 মিনিটে বলে দিয়ে সামনের দিকে যায়, কথা অনেক বলার আছে। লিল্লাহে তাকবীর। তো জেলখানা একটা আসামি গেছে, পুরো চুল টুল মহিলাদের মতো, কথা কি বুঝতে পারছেন? এবার পোশাক টোশাক শাড়ি টাড়ি সব মহিলার মতো। তখন ওই লোকটা বলতেছে, ভাই আমি কিন্তু আসলে দেখতে মহিলাই, আপনারা যদি পুরুষ কয়েদির ভিতরে না রেখে আমার একটু মহিলা কয়েদির ভিতরে রাখতেন আমার জন্য ভালো হইতো। তো প্রশাসনের লোকেরা বিশ্বাস করিয়া, হিজড়া মনে কইরা মহিলাদের কয়েদি, মহিলা আসামিরা যেখানে থাকে ওখানে রেখে দিছে। কিছুদিন পরে ওই মহিলা কয়েদিদের ভিতরে 2 জন মহিলা কয়েদি গর্ভবতী হলো। এইবার বলা হলে এই কামকে করলো, পরে হিসাব নিকেশ করে দেখা যায় দেখতে মহিলার মতো হিজড়া সেজে এই আকামটা করছে, কথা কি বুঝতে পারছেন? এই জন্য এই বিষয়গুলো খুবই চিন্তা ভাবনার বিষয়, হেলায় খেলায় হাসি তামাশার বিষয় নয়। আপনি জাতিকে যা খাওয়াবেন জাতি তাই খাবে এমনটা নয়, জাতিকে একটু সচেতন হতে হবে। আর যাই হোক, এই দেশের সমকামিতাকে কেউ যদি প্রমোট করতে চায়, জীবনের শেষ রক্ত বৃন্দ দিয়ে হলেও কারা কারা প্রতিবাদ করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। কি যেন বলছিলাম ভুলে গেছেন মনে হয়, চুরি বাইরে গেছে, মনে আছে না নাই?
এইবার হুজুর হাত তুলে দোয়া করতেছে, চুরি যদি বন্ধ করতে চান জিলাপি খায়া দোয়া করে বন্ধ করা যাবে না। যদি আপনাদের ধারকির ইমাম সাহেব ডেকে বলতো, এ ধারকির যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র ওই লাঠি দিয়ে এমন পিটান পিটাইবা যাতে 6 মাসেও মাজা সোজা না করতে পারে। তাহলে কি চোর হাত তুলে আমিন কইতো নাকি তওবা করে ভালো হয়ে যেত? এজন্য চুরি বন্ধ করতে হলে জিলাপি দিয়ে দোয়া করে বন্ধ হবে না, গ্রামবাসীকে শক্ত পদক্ষেপ গ্রহণ করা লাগবে। কথা বলেন ঠিক কি না? জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, আমার আল্লাহ দোয়া কবুল করবে না। নবী তখন ডেকে বলে, জিবরাইল তাহলে কি করা যায়? জিবরাইল ডেকে বলে, নবী গো, আপনি সাহাবীদের মধ্যে ঘোষণা করেন, আপনার সাহাবীদের মধ্যে এমন কেউ কি আছে যে মক্কার মহাবীর আমরের মোকাবেলা করবে? এই কথা শোনার পর বিশ্বনবী ডেকে বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সাথে সরাসরি মোকাবেলা করবা? আল্লাহ দোয়া কবুল করে নাই। এখন তোমরাই বলো, তোমাদের মধ্যে এমন কেউ কে আছো যে আমরের সাথে মুখোমুখি মোকাবেলা করবা? নবীর কোন সাহাবী দাঁড়ায় না, হযরত আলী দাঁড়িয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। নবী ডেকে বলে, আলী রে, তুমি ছোট মানুষ না বুঝে কেন দাঁড়াইছো? তুমি কি জানো এই মক্কার মহাবীর আমর এক বেলা খাবার খাই 21 কেজি, 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করায়, এত বড় বীরের সামনে তুমি কেমনে যাইবা? তুমি বসো। হযরত আলী বসে বললেন। নবীজি দ্বিতীয়বার বললেন, আবারও হযরত আলী দাঁড়াইছেন। নবীজি যখন তৃতীয়বার বললেন, ও আমার সাহাবীরা, এমন কেউ কে আছো যে আমরের মোকাবেলা করবা? আবারও হযরত আলী দাঁড়িয়ে গেছেন। নবী তখন 2টা হাত বাড়া বলেন, আলী রে, আয় আয় আমার বুকের ভিতরে আয়। এই কথা বলে নবী আলীকে বুকের সঙ্গে জড়ায় নিলেন। আর ডেকে বলে, আলী রে, এত বড় বীরের সামনে যাইতে চাস, তোর কি একটু ভয় লাগে না? হযরত আলী ডেকে বলেন, নবী গো, আমার ভিতরের ঈমান বলতেছে আপনি শুধু আমাকে দোয়া করে ছেড়ে দেন, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগেই জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। ঈমানের একটা পাওয়ার স্পিড থাকার দরকার আছে না নাই? যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ঈমান অন্তরে নাই, যে ঈমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারে বলো ঈমান বলি, কিভাবে তারে বলো ঈমান বলি। যে ঈমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ঈমান সত্য ন্যায়ের কথা বলে না। কথা বলে ঠিক কিনা? শোনেন আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শোনেন। আমার নবী তখন ডেকে বলে, ওসমান, তোমার বাড়িতে কি তরবারি আছে? হযরত ওসমান ডেকে বলে, নবী গো, আমার বাড়িতে তরবারি 27 ইঞ্চি লম্বা। হযরত ওসমান তরবারি এনে দিলেন। বিশ্বনবী হযরত আলীর হাতে তরবারি ধরায় দিলেন। হযরত আলী তরবারি পায়ে মারছে দৌড়। আমার নবী ডেকে বলে, আলী রে, এত জোরে কেন দৌড় মারো? ডেকে বলে, নবী আপনার মাথা নেওয়ার ঘোষণা করে অনেক আগে রওনা করেছে, আমি চাই আপনার চেহারা দেখার আগে জমিন থেকে বিদায় করে দেব। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে হযরত আলী দৌড়াইতে 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 আমরের মুখোমুখি হয়ে গেছে। এই বাজান গো আমার, যখন আমরের মুখোমুখি হয়ে গেছে, আমর ডেকে বলে, কিরে পিচ্চি আলী, তুই কেন আমার সামনে? হযরত আলী বলে, পিচ্চি না কি পরে বুঝাইতেছি। বলেন আল্লাহু আকবার। কথায় আছে ছোট মরিচের ঝাল বেশি। এই কথা বলে হযরত আলী তরবারিটা উঁচু করে দাগ টানতেছেন। দাগ টানা বোঝেন তো? কথা বলে দাগ টানা বোঝেন না? একটা দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। এই দোয়া পরে বাড়ির চতুর্দিকে যদি পানি ছিটায় দিতে পারেন অথবা ফু দিতে পারেন, বড় বড় দুর্ঘটনার হাত থেকে আল্লাহ আপনার পরিবারের সবাইকে হেফাজত করবেন। বলেন আল্লাহু আকবার। হযরত আলী এবার দোয়াটা কি শুনবেন? শুনবেন? শোনেন শোনেন। হযরত আলী এবার দোয়া পড়তেছেন আর দাগ টানতেছেন। দাগ টানা, এরকম দাগটা টানার পর তরবারিটা উঁচু করে ডেকে বলে, এ কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে দাগটা পার হইয়া রাসূলের কাল্লা নিতে যায়, আয় আয় আয়। আল্লাহু আকবার বলে। হযরত আলী তরবারিটা উঁচু করে কি বলতেছে, এই কাফেরের বেটা, তোর যদি সাহস থাকে খালি দাগটা পার হইয়া রাসূলের কাল্লা নিতে যায়, আয় আয়, খেলা হবে, আয় আয়। আল্লাহু আকবার বলেন। বাড়িতে ঢুকছে চোর। বাড়িওয়ালা হলো ল্যাংরা, 2টা পাই নাই, কিছু না পারুক যদি টের পাই বাড়িওয়ালা যে চোর ঢুকছে, জবানে তো আর ল্যাংরা হয়নি, জবান দিয়ে একটা আওয়াজ দেয়, কে রে? চোর থাকবি না, ভাগে দৌড় মারবি। একটা আওয়াজে অনেক কিছু ঘটে। কথা বলেন ঠিক কিনা?
হযরত আলী খালি বলছে খালি দাগটা পার হয়ে দেখা, এই কাফেরের বেটা তোর যদি সাহস থাকে দাগটা পার হয়ে দেখা, আয় খেলা হবে আয়। আল্লাহু আকবার বলেন। হযরত আলী আর আমর বাজা বাজা ভাব পুরো ঘটনাটা শুনবেন। কারা কারা হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার, আমি বলতেছি একটু অপেক্ষা করেন। পুরো পৃথিবীতে আল্লাহ তাআলা কয়জন মানুষকে ক্ষমা দিলেন? আরো জোরে বলেন কয়জন? এই 4 জনের মধ্যে 2 জন হলো ইমানদার, 2 জন হলো কাফের। 2 জন ইমানদারের মধ্যে একজন হলো পয়গম্বর, নাম হলো সুলাইমান। বলেন আল্লাহু আকবার। নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বরের ক্ষমতার ইতিহাস যদি বলতে চাই 2 দিন 3 রাত চলে যাবে, তারপর আলোচনা শেষ হবে না। এত লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। কিন্তু আজকের টার্গেট আমার নবী সুলাইমান আলাইহিস সালামকে নিয়ে আলোচনা করব না। আমার অন্য আরেকটা টার্গেট আছে, কথা কি বুঝতে পারছেন? আমার একটা লক্ষ্য উদ্দেশ্য আছে, আমি সেইখানে যেতে চাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর ক্ষমতা নবী সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন একটা তক্তের সিংহাসন দিয়েছিলেন। পয়গম্বর যখন এই সিংহাসনে চড়ে সফর করতেন, জনপদের মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য উড়ে উড়ে যাইতেন। যেই পথ দিয়া এই সিংহাসনটা উড়ে যাইতো তার নিচে তেলের খনি পাওয়া যাইতো। সিংহাসন যেই দিক দিয়ে যাইতো নিচে কি পাওয়া যাইতো? তেলের খনি পাওয়া যাইতো, স্বর্ণের খনি পাওয়া যাইতো। ফসলের জমির উপর দিয়ে গেলে ফসল বৃদ্ধি পাইতো। আল্লাহু আকবার বলেন। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনিও নেতা, যেই দিক দিয়ে যাইতেন তার সিংহাসন নিয়া সেই জায়গায় তেলের খনি, স্বর্ণের খনি, ফসলে বরকত। এখন পৃথিবীতে যেই নেতারা যেই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে রহমত না গজব? কথা কয় না, কথা কি বুঝতে পারছেন? সামনের দিকে যাই বাজান, মন খারাপ করবেন না। এই যে আমার পূর্বে একজন আলোচনা করলেন, বাদশাহ হারুনুর রশিদের কথা বলেছিলেন। সেখান থেকে আমি বাদশাহ হারুনুর রশিদ থেকে একটা ছোট্ট কথা মনে পড়ে গেছে, বলবো রাগজান করে না, বলবো। বাদশাহ হারুনুর রশিদ তিনি নির্ধারিত সময় প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে একটু বয়স্ক মানুষের জন্য আটা বরাদ্দ রেখেছিলেন। একটা মানুষের যে পরিমাণে আটা খাইতে লাগতো প্রত্যেক মাসের শুরুতে সেই পরিমাণে আটা জনগণের বাড়িতে বাদশাহ হারুনুর রশিদের লোকেরা পৌঁছায় দিত। আল্লাহু আকবার বল। আমাদের দেশে যেরকম বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই যে মাননীয় প্রধানমন্ত্রী সহ এই দেশের রাষ্ট্রপ্রধান যারা আছে এই যে দায়িত্বগুলো নিয়েছেন, আলহামদুলিল্লাহ খুব যুগ উপযোগী পদক্ষেপ। এই যে একটি খামার একটি বাড়ি, এই যে পদক্ষেপগুলো নিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন। ভালো কাজ করলে প্রশংসা করা লাগবে, কথা বল ঠিক কিনা? এই যে দেশের 564টা মডেল মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ, কথা কয় না? কথা খুশি না আপনারা? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন গঠন করে গেছেন। এই যে ভালো ভালো কিছু কাজ তাদের, ঈশ্বর চাচা মরে গেছে, তারপরে এই যে রবিবারের ছুটি চাচা শুক্রবার করে দিয়ে গেছে। চাচা যখন ক্ষমতায় ছিল মসজিদ মাদ্রাসার বিদ্যুৎ বিল মৌকুফ করে দিয়েছিল। এই যে চাচার যে ভালো গুণ, কথা কয় না? চাচার না একটু বউ বেশি ছিল, এই নাকি কন? কথা কন। বউ বেশি হওয়া ভালো, খারাপ না। যার বউ বেশি তার চরিত্র ভালো, মানুষ উল্টো তারে বলে, তারে নিয়ে বদনাম করে, কথা কয় না? যার বউ বেশি সে তার চরিত্রটাকে কন্ট্রোল করার জন্য তো বিয়ে করেছে, কথা কন না? আর আপনি বউ রেখে যে ওই যে হোটেলে যান, পতিতালয়ে যান, বিদেশে যান, ওইটা কি বউ রেখে পরকিয়া করে এরকম পুরুষ আছে না নাই? ওইটা হারাম। কথাকে বোঝা গেল? রাগ করেছেন মনে হয়। তো চাচারে নিয়ে সমালোচনা করে কোনো লাভ হবে না। চাচা যে ভালো দুই একটা কাজ করেছেন, আল্লাহ যেন এর কারণে চাচাকে মাফ করে দেন। জোরে করে আমিন। তো এই দেশে যে মানুষগুলো ভালো কাজ করবে তাদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না? কিন্তু একটা মানুষের যে সবই ভালো থাকে তা না, একটা মানুষের দোষও থাকে, গুণও থাকে, কথা বলেন ঠিক কিনা? আর দোষ গুণ নিয়েই মানুষ, কথাকে বোঝা গেল? রাগ করবেন না, মন খারাপ করবেন না। প্রত্যেক মাসে মাসে আটা দেওয়া হয়। একটা বৃদ্ধ মহিলা, বুড়ি মহিলা চিন্তা করে বাদশা প্রতি মাসে আমারে মোটা আটা দেয়, আটাকে একটু চিকন হতে পারে না। এই কথা ভেবে বুড়ি মহিলা বাদশাহ হারুনুর রশিদের দরবারে উপস্থিত হয়ে গেল একটু নালিশ নিয়ে, যে বাদশার কাছে আটাটা একটু যেন চিকন হয়। আটা ঠিকই দেয়, একটু মোটা বেশি, কিসা একটু যেন চিকন হয়, কথাকে বুঝতে পারছেন? এই অভিযোগ, আর কোনো অভিযোগ নাই। এইবার বুড়ি মহিলা বাদশার দরবারে এসে তাকায় দেখ একটা পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, ছোট্ট বাচ্চা খেলা করে, আর তাকায় দেখে
একটা মহিলা আটা চালতেছে, বুড়ি মহিলা এবার জিজ্ঞাসা করে, এই যে বাড়ির বারান্দা ঝাড় দেয় লোকটাকে, বলে এইটা তো আমাদের দেশের বাদশা হারুনুর রশিদ। বুড়ি মহিলা অবাক হয়ে গেল, বাদশার এদেশের বাদশা হয়ে বাড়ির বারান্দা ঝাড়ে দেয়, স্ত্রীর কাজে সহযোগিতা করে। রসুল যেই তরবারি দিয়ে যুদ্ধ করতেন, সেই তরবারি দিয়া তরকারি কেটে রান্নার কাজে সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। আমরা খালি ওয়াজ শুনি, কিন্তু বউয়ের সহযোগিতা করতে পারি না। যদি বউ একটু বলে অমুকের বাপ একটু ওই যে তরকারির ডালাটা নিয়ে এসে চাকর পাইছু, তো বিয়ে করছে আর তরকারির ডালা আগে দেওয়ার জন্য, এরকম পুরুষ আছে না? নাই? আরে ভাই, আপনি যদি এই তরকারির ডালাটা নিয়ে এসে বলতেন, এই যে জান তুমি অর্ডার করেছো, তোমার অর্ডার পালন করেছি, এখন বলো মহারানী আর কি করব তোমার জন্য, বউ খুশি হয়ে যাবে রে মফিজ। আর ও বউয়ের সাথে খারাপ ব্যবহার করে। বউ যদি বলে অমুকের বাপ একটু লবণের খুঁটিটা নিয়ে এসে, এখনই জমির থেকে আসলে মেজাজ গরম করিস না, তোকে কিন্তু ফাইটে ফেলে দিব। এরকম পুরুষ আছে না? না, একটু রোমান্টিক হন, বউয়ের সাথে মিশেন, ভালোবাসেন। একটা মেয়ের সাথে ভালো ব্যবহার করলে এত ভালোবাসা দিবে দুনিয়া ভুলে যাবেন। পাগল বোঝে না, জোর করে কিছু হয়? হ্যাঁ, বুঝলে না? আর না হইলে পরে দেখা করি না, আরো কিছু বলবো, সব কথা তো ওপেনে বলা যায় না, মিডিয়া আছে, বোঝেন তো নাকি? হ্যাঁ, জীবনে কোনো সমস্যায় থাকলে আমার কাছে আইসেন, সমাধান করে দেবো ইনশাল্লাহ। আল্লাহ চাইলে সমাধান হয়ে যাবে, খালি কিছু কৌশল। কথা কয় না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইতেছেন? তাহলে বিবির কাজে সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ। সেটা যে কোনো কাজ হোক, তরকারি কুটে হোক, কাপড় ধুইয়া দিয়ে হোক, বাড়ির বান্দা ঝাড় দিয়া হোক, একটু ওই যে খেতা বা কম্বল চিপে দিয়ে হোক। কথা কয় না? একটা মোটা কাপড় ধুতেছে, আপনার বউ একাই ওইটা চিপতে পারতেছে না, আপনি এক পাশে ধরেন, আর এক পাশে আপনার বউ ধরবে, এই যে দুইজন মিলে দুই হাত লাগাইলেন, এই যে সহযোগিতা। কথা কয় ঠিক কিনা? একটু বউকে সময় দেন, বোঝে না? বউ কি চাকরানি পাইছেন? ওটা আপনার সহধর্মিনী, আপনার লাইফ পার্টনার, ওটা চাকরানি না। কথা কন না কে? বাড়িতে ঢোকেন, বউকে সালাম দেন, ওই পাগলিও সালাম দেন, আপনিও দেন না। বউ বোবা, স্বামীও বোবা, ঝগড়া লাগলে খালি ইংরেজি কয়, কিন্তু সালাম মুখ দিয়ে বের হয় না। আছে না নাই? সালামে শান্তি আছে না নাই? স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। আল্লাহু আকবার বলেন। পারবেন তো বউকে সালাম দিতে? আল্লাহ যেন আমল করা তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, কথা অনেক আছে, রসুলের কয়েকটা সুন্নাত যদি প্রত্যেকটা পরিবারে আমল করা হয়, দাম্পত্য জীবনে কোনো অশান্তি থাকবে না। আজকে বলার সুযোগ নেই। আমার ভাইরা, সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের। এইবার বুড়ি মহিলা ডেকে বলে, এই যে ছোট্ট বাচ্চা খেলা করে কে? বলে ওইটা বাদশা হারুনুর রশিদের ছেলে সন্তান। মহিলা আটা চালে কে? বলে ওইটা বাদশা হারুনুর রশিদের একজন স্ত্রী। এইবার বুড়ি মহিলা তাকায় দেখে, ওর বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আটা আরো বেশি মোটা মোটা মনে হয়। মারহাবা কয়। এইবার বুড়ি মনে মনে ডেকে বলে, আল্লাহ, এ বাদশা এত ভালো, নিজেও মোটাটা খায়, জনগণকে মোটাটা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। মারহাবা কয়। নেতা যা খায় জনগণকে তাই খাওয়ায়। এখন পৃথিবীতে এখন যারা নেতা আছে, ওরা যা খায় আমাদেরকে তাই খাওয়ায়। ওরা খায় চাইনিজ, তেহেরি, নেহেরি, বিরিয়ানি, কাবাব, কত ধরনের ফাস্টফুড আইটেম খাবার খায়, আর জনগণ ডাস্টবিনের খাবার কুড়িয়ে খায়। কথা কয় না? একটা নারী তার সর্বোচ্চ ইজ্জত বিক্রি করে 500 টাকা, 1000 টাকা ইনকাম করে তার খাবার জোগাড় করে। এমন ঘটনা পৃথিবীতে আছে না? না, জোরে বলে। যে সমস্ত মা বোনেরা পতিতালয়ে 200 টাকা, 500 টাকার বিনিময়ে একটা পুরুষের কাছে তার ইজ্জত বিক্রি করে তার জীবিকা নির্ভর করতেছেন, আমরা তাদের নাম দিয়েছি যৌন কর্মী। ইসলাম যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম যদি করতে পারতাম, একটা নারীকে এই ধরনের জঘন্য কাজ করে তার জীবিকা নির্ভর করা লাগতো না। আজকে যদি বাংলাদেশে ঘোষণা করা হয় যে সমস্ত মা বোনরা পতিতালয়ে আছে, এদেরকে যে সমস্ত যুবকেরা বিবাহ করবে, সুন্দর জীবন দিবে, রাষ্ট্র তাদেরকে একটা 10 শতক জমির উপরে বাড়ি বানায় দিবে 5 তলা, আর নগদ 10 লাখ টাকা দেবে, একটা মোটরসাইকেল কিনে দেবে, ওই ছেলেকে একটা ব্যবসা প্রতিষ্ঠান ধরায় দেবে, ওদিকে মহিলা থাকবি। কথা কয় না ভাই?
মহিলা থাকবি, আপনারা না পারলে আমি যা একটা বিয়ে করব, কথা কয় না? হ্যাঁ, এরকম অফার পেলে বিয়ে করবেন না, কথা কয় না কে? ওই প্রতিটা রোজা সব মা বোনের একই, কথা কয় না কে? সে একটা বিপদে পড়ে এই ধরনের জীবনের একটা শেষ পর্যায়ে যে একটা মারাত্মক সিদ্ধান্ত নিয়েছে। আবার অনেক ছেলে পেলে প্রেমে পটাইয়া ওগুলো জায়গায় যা বিক্রি করে তুই আসে, এরা হলো ডবল হারামি, কথা কন ঠিক কিনা? যাই হোক, রাগ করতেছেন, এ সমাজের বাস্তবতা তুলে ধরতে হবে, খালি ওয়াজ শুনেন না, এই কথাগুলো নিয়ে একটু ভাইবেন যে হুজুর বুঝাইটা কি, কথা কি বুঝতে পারছেন? তাহলে সমাজের নিরাপত্তা আসবে তখন আল্লাহর কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা হবে যখন, কথা বলে ঠিক কিনা? তখন এই সমস্ত মানুষের অধিকার আমরা নিশ্চিত করতে পারতাম, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, লম্বা হবে, লম্বা করব না। এইবার বুড়ি মহিলা কোনো অভিযোগ না দিয়ে চলে গেল। বাদশাহ হারুন রশিদ তাহাজ্জুদের নামাজ আদায় করার পরে জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য দিনের বেলায় যেই বুড়িতে বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশাহ ঘুরতে ঘুরতে ভাগ্যক্রমে সেই বুড়ির বাড়িতে, আল্লাহু আকবার বলেন। এইবার বুড়িও তাহাজ্জুদ পড়ে দোয়া করে, নেতাও তাহাজ্জুদ পড়ে, জনগণও তাহাজ্জুদ পড়ে, বলেন আল্লাহু আকবার। এবার তাহাজ্জুদ পড়ে দোয়া করে বলে, আল্লাহ, এই রাজ্যের বাদশাহ হারুন রশিদ এত ভালো নেতা, নিজেও মোটাটা খায়, জনগণকে মোটাটা খাওয়ায়, আল্লাহ গো, বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। এইবার 2 নাম্বার দোয়া করে, আল্লাহ, এই দেশের বাদশার হায়াত তুমি বাড়ায়া দাও। নেতা যদি ভালো হয়, জনগণ হাত তুলে বলে, আল্লাহ, নেতার হায়াত বাড়ায়া দাও। আর নেতা যদি নেতানিয়াহুর মতো জালেম হয়, জনগণ হাত তুলে বলবে, আল্লাহ, ওই জালেমদের হাত থেকে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি বাঁচাও, কথা কয় না কে? নেতা যদি জালেম হয়, জনগণ হাত তুলে বলবে, আল্লাহ, নমরুদ ফিরাউনের মতো ওই জালেমদেরকে তুমি ধ্বংস করো। আর নেতা যদি ভালো হয়, জনগণ হাত তুলে বলবে, আল্লাহ, নেতার হায়াত বাড়াইয়া দাও, কথাকে বোঝেন? সামনের দিকে যাই বাজান গো আমার। এইবার বুড়ি মহিলা দোয়া করে 2 নাম্বার, আল্লাহ, বাদশাহ হারুন রশিদের একটা ছেলে সন্তান দেখলাম, সে যেন অকাল মৃত্যুবরণ করে, তাড়াতাড়ি মারা যায়। বাদশাহ চমকে উঠছে, বুড়ি কয় কিরি? এইবার বুড়ি মহিলা 3 নাম্বার দোয়া করে, আল্লাহ, এই রাজ্যের যত মুয়াজ্জিম আছে সবাই যেন তাড়াতাড়ি মারা যায়। বুড়ির এই কথা শুনে বাচ্চা অবাক হয়ে গেল, ডেকে বলে, বুড়ি রে, 1 নাম্বার আমার হায়াত কামনা করলি, ভালোই লাগলো, কিন্তু 2 নাম্বার আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলি? রাজ্যের মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি? আমি আগামী কালকে আমার দরবারে নিয়ে যা আসামির কাঠ করায় দ্বারা তোরে জিজ্ঞাসা করব, আমার সন্তান আর মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি? বুড়ি এই 2টা দোয়া কেন করেছিল আপনারা কি শুনবেন? কারা কারা আরেকবার হাত তোলেন তো দেখি, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। কথা মনে আপনারা ভুলে গেছেন যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। 2 নাম্বার ইমানদার বাদশা জুলকারনাইনকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত পুরো পৃথিবীর পাওয়ার রাজত্ব ক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দিয়েছিলেন, বলেন আল্লাহু আকবার। তাহলে 2 জন ইমানদার আর 2 জন কাফের। একজনের নাম হলো বাদশা বখতেনাসর, জোরে বলেন কি নাম? জালেম বাদশা বখতেনাসরকে আল্লাহ রাব্বুল আলামিন পাওয়ার রাজত্ব ক্ষমতা দিয়েছিলেন। ওই জামান একজন পয়গাম্বরকে পাঠিয়েছিলেন, সেই নবীর নাম হলো দানিয়েল আলাইহিস সালাম, জোরে বলেন কি নাম? আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম। লম্বা ইতিহাস লম্বা করব না, সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায়। কওমের মানুষদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতিয়াল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, হে বনি ইসরাইল উম্মতেরা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করো, প্রশংসা আদায় করো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো। তোমাদের বাপ দাদা কৃতদাস ছিল, গোলাম ছিল, সেই দাসত্বের জীবন থেকে আল্লাহ পাক স্বাধীন করেছেন, মুক্ত জীবন দিয়েছেন। বিদায় দাম্ভিকতা করো না, অহংকার করো না, সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করো, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, সে আল্লাহর প্রশংসা আদায় করো। পয়গাম্বর উম্মতেরা ডেকে বলে, ও পয়গাম্বর, পুরান দিনের গল্প শোনায় লাভ নাই,
বাপ দাদা কি করেছিল ওইটা আমরা জানতে চাই না। আমরা ভালো আছি, বেশ আছি, বিদায় এক আল্লাহর ইবাদত করার সুযোগ নাই। আল্লাহ নবী দানিয়েল দেখে বলে, শোনো, দাম্ভিকতা করো না, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ গোলামীর জীবন থেকে একটা সুন্দর জীবন, স্বাধীন জীবন তোমাদেরকে উপহার দিয়েছে, বিদায় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। কোনো মতেই তারা পয়গাম্বরের কথাকে কর্ণপাত করলো না। লম্বা ইতিহাস সংক্ষিপ্ত করে বলে দিয়ে যায় বাজান, পয়গাম্বর দিনে দাওয়াত দেয়, রাতে দাওয়াত দেয়, সকালে দাওয়াত দেয়, সন্ধ্যায় দাওয়াত দেয়, কোনো মতেই তারা দাওয়াত যখন গ্রহণ করলো না। কারণ বনি ইসরায়েলের উম্মতেরা ছিল একটু ঠেটা বোঝেন তো, খুব বেশি চালাক, নিজেকে খুব শিয়ানা ভাবে। নবীরা যদি বলতো আযাব গজব আসবে, কয় আযাব নিয়ে আসেন, ডাইরেক্ট কয় আগে আযাব দেখান। কথা কি বুঝতে পারছেন? অনেক ইতিহাস আছে, ওইগুলো বলার সুযোগ নাই। আল্লাহর পয়গাম্বরের কোনো দাওয়াত যখন তারা গ্রহণ করলো না, নবী দানিয়েল তখন ডেকে বলে, শোনো, কোনো কওমের মানুষ, কোনো জাতির মানুষ যদি দাম্ভিকতা অহংকার করে, আল্লাহ তাদের উপরে দুই ধরনের আযাব আর গজব পাঠায়। এক নাম্বার হলো তাদের ভাগ্যে, এদিক খেয়াল করেন, তাদের ভাগ্যে হয় আসমান জমিন থেকে আযাব গজব পাঠায় তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায় দেয়। এখনো সময় আছে, তোমরা সংশোধন হয়ে যাও। কোনো মতেই যখন তারা দাওয়াত গ্রহণ করলো না, তখন আল্লাহ তাআলা ওই জামানার ওই উম্মতের উপরেই বাদশা বখতে নাসরকে পাঠায় দিল। বাদশা বখতে নাসর ক্ষমতার চেয়ারে বসার পর হাজার হাজার নিরপরাধ মানুষকে গ্রেফতার করতে করতে নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দী করেছেন। এখন নবী মানুষ কোন জায়গায়? কথা কয় না, ভয় পাচ্ছেন? নবী মানুষ কোন জায়গায়? তাহলে নবীরা যদি জেলখানায় যায়, নবীদের চাইতে উত্তম মানুষ এই পৃথিবীতে আর কেউ আছে? নবীদের চাইতে শ্রেষ্ঠ মানুষ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে? তাহলে নবীরা যদি জেলখানায় যায়, জালেমেরা যদি তাদেরকে জেলখানায় দেয়, আজকে যারা নায়েবে রাসূলের ভূমিকা পালন করবে, কোরআন সুন্নাহর হক দাওয়াত দেবে, সঠিক কথা বলবে, মাঝে মাঝে নবীদের এই সুন্নত, ওই হকের দাওয়াত যারা দেবে, নায়েবে রাসূল যারা হবে, তাদেরকে মাঝে মাঝে এই সুন্নত পালন করা লাগবে। আর মনে রাখবেন, আলেমেরা যদি জেলখানায় যায়, সম্মান মর্যাদা কমে না। চোর ডাকাত জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে, ধর্ষক জেলখানায় গেলে মানুষ সিসি করে, কিন্তু আলেমেরা জেলখানায় গেলে মানুষ মনে করে এটা আলেমদের জীবনের পরীক্ষা, আর পরীক্ষা দিয়ে পুরে পুরে খাঁটি স্বর্ণ হয়ে যায়, যার বাস্তব প্রমাণ মুফতি আমির হামজা ভাই। আগের চাইতে কোরআনের মাহফিলে লোকজন কমেছে না বেড়েছে? মুফতি আমির হামজা ভাই কয়েকদিন আগে আমার মসজিদে বগুড়া এসেছিল। মানুষ রে ভাই, লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছিল, বলেন আল্লাহু আকবার। এই যে গতকালকে উনি নোয়াখালীতে একটি মাহফিল করেছেন দুবাই মসজিদের উদ্যোগে, লক্ষ লক্ষ মানুষ, ক্যামেরা দিয়া মানুষ কভার করা যাচ্ছে না, এত লোক। আল্লাহু আকবার বলেন। এটা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার, আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না, বাড়ে না? সম্মান কমে না, বাড়ে? সম্মান দেওয়ার মালিক কে? তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। কথা বলেন ঠিক কি না? সম্মান দেওয়ার মালিক কে? এই যে আরেকটা বাঘ খাঁচায় আছে, উনি যখন বের হবে তখন বুঝতে পারবেন। কথা কয় না কা? হ্যাঁ, হুজুর বউ নিয়ে যায় আর কয় কাবির নামা কই? তোর দাদার কাবির নামা ছিল? কথা কয় না কা? তার দাদার ছিল, তখন তো ওগুলো ছিলই না। কথা কন না কা? আপনারা রাগ করছেন নাকি? আপনারা করেন, সমস্যা নাই, নাম ধরার দরকার না, আপনারা বুঝে নেন। শাকিব খান 2টে বিয়ে করে, কাবির নামা কেউ দেখতে গেছে? ওই যে নাম্বার 1। কথা কন না কে? 2টে বিয়ে করেছে, 2টে বেটা ছেলে, আর পাওয়ার আছে গো। কথা কন না কে? এই ছেলেটাকে আমি ধন্যবাদ দেই। কথা কন না কে? আপনি মন মানসিকতা খুব ভালো, উদার মনের মানুষ শাকিব খান। প্রচুর দান করে, টাকা পয়সা, আলহামদুলিল্লাহ কর। মসজিদ মাদ্রাসায় দান করে। সে হারাম পথে হালাল পথে কোন পথে ইনকাম করতেছে এটা তো আপনারা বুঝিনি, কিন্তু বেচারা বিয়ে করলেই বেটা ছোল হয়। কথা কয় না কে? রাগ করছেন আপনারা? আচ্ছা বলেন তো, শাকিব খানের কাছে কে কাবির নামা দেখতে গেছে? এই যে পরিমণি আপা, 1টা 2টে স্বামী না, কেউ কি কাবির নামা দেখতে যায়? কথা কন না কে? এই যে মাই আপা, 2য় জামাই, আহারে নির্বাচনের সময় যে স্বামী মোটর সাইকেল নিয়ে ঘুরলো, বউকে কোলে নিয়ে এরকম ব্যারিকেড দেয়, লোকজন সরাইয়া দেয়, বউকে এরকম কোলে নিয়ে থাকে। আমি তো ওদের মহাব্বত দেখে খুব খুশি হয়েছিলাম।
কিন্তু ট্রাক যখন পাংচার হয়ে গেল, বউ যখন আর সংসদের এমপি হতে পারলো না, এখন স্বামী স্ত্রীর মধ্যে লাগছে গন্ডগোল। স্বামীর খুব আশা ছিল বউ যদি এমপি হয় পিএস থেকে কিছু দুর্নীতি করে কোটি টাকার মালিক হব, কিন্তু স্বামীর সে আশা পূরণ হলো না। রাকিব সাহেব আর মাই আবার এখন ডিভোর্স হয়ে যাচ্ছে। এ কথা কোন নাকি আপনারা? স্বার্থের কারণে দুনিয়ার সবাই পিছু ঘুরে, কথা কোন ঠিক কিনা? সেটা স্বামী হতে পারে, স্ত্রী হতে পারে, বন্ধু বান্ধব হতে পারে, কথা বলেন ঠিক কিনা? লোভ, টাকা, সম্পদ এগুলো বড় খারাপ, কথা কোন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? একটু রাগ করেন, কইরেন না, এগুলো বলা লাগে। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহর নবী জেলখানায় মনে আছে না নাই? এইবার বাজান গো আমার উম্মতেরা ডেকে বলে, পয়গাম্বার আপনার কথা তো দিবালোকের মতো সত্য হয়ে গেল, এত তাড়াতাড়ি বাদশা আমাদের ঘাড়ে চেপে বসবে, জালেম শাসক আমাদেরকে গ্রেফতার করবে, আমরা তো বুঝতে পারি নাই। আল্লাহর নবী দানিয়েল ডেকে বলে, এই দিনের ভয়ই তো তোমাদেরকে দেখাইছিলাম, কিন্তু তোমরা তো আমাদের কথা বিশ্বাস করতে পারো নাই। পয়গাম্বারের কথা শুনে ডেকে বলে, ও নবী আজ থেকে আপনি যা বলবেন আমরা তাই শুনবো, আমরা এক আল্লাহর ইবাদত করতে রাজি আছি, আপনি যা বলবেন আমরা আজ থেকে আপনার কথা মোতাবেক চলবো। আল্লাহ নবী দানিয়েল ডেকে বলে, শোনো, তোমরা যদি তওবা করে ফিরে আসতে চাও, এক আল্লাহর ইবাদত করতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহ বলে ডাক দিবা। কথাকে বুঝতে পারছেন? আল্লাহ নবী দানিয়েল সাল্লাম রাত 12টার পরে আল্লাহ বলে ডাক দিয়েছে। একটু চিৎকার মেরে বলেন আল্লাহ। একটু সবাই জোরে বলেন আল্লাহ। আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ। এই যে আল্লাহ বলে ডাক দিলাম, আসমানের মালিক আমাদের আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি। যত ডাকবেন বেশি তত আল্লাহ তাআলা খুশি হবেন, যত ডাকবেন তত আল্লাহর প্রিয়তম বান্দা হতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়া কাকুতি মিনতি সহকারে সিজদায় লুটিয়ে পড়ে কান্না করে ডেকে বলে, আল্লাহ আমার উম্মতেরা নিজেদের ভুল বুঝতে পেরেছে, তারা তওবা করে ফিরে এসেছে, এখন থেকে একমাত্র আপনার গোলামি করবে। আল্লাহ গো আপনি আমার উম্মতদেরকে মাফ করে দেন, আর বাদশা বখতে নাসরের জেলখানা থেকে বের হওয়ার একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালাম যখন কেঁদে কেঁদে দোয়া করতেছেন, আসমান থেকে আল্লাহ ডেকে বলেন, ও নবী দানিয়েল আর কান্না করতে হবে না, দোয়া মঞ্জুর হয়ে গেছে, আমি আল্লাহ বাদশা বখতে নাসরের জেলখানা থেকে অচিরেই মুক্ত হওয়ার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার।